শাড়ির আসল বাইন্দা কোমরে বাইন্দা তারপর নাকি ঝগড়া করে। এ তো বিয়ে করলে দেখতে পাইবে, এখন যদি আমি হেইয়া কইয়া হালাই হেলে তো মানুষ বিয়ে করতে চাইবে না, বুঝেন না? যাকে ভালো লাগবে না তাকে ওই স্প্রেটা করে দিব। জেনারেশন ছেলে পেলে বসলে ওরা সংযত বোধটা বজায় রাখে। বয়স্ক লোকজন আসলে ওই সেন্সটা আমার মনে হয় ওরা একটা এজের পরে হারিয়ে ফেলে, ঘেঁষাঘেঁষি করে বসে, খুবই আনকমফোর্টেবল ফিল হয় থাকে, তাই না? যে সে কিছু দেখছে, মানে চোখ দিয়ে মনে হয়। শুধু বাসে না, এরকম লোকজন আসলে আমাদের চারপাশে অহরহ দেখা যায়। এদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করা। আমার ক্ষেত্রে আমি তাকে প্রথমে বলি যে আপনি সংযত বোধ বজায় রেখে বসেন, বলার পরে যদি সে কথা না শুনে তাহলে তাকে কষায় থাপ্পড় দিয়ে দেবো। প্রতিটা নারীর আসলে প্রতিবাদী হওয়া উচিত। ঝগড়া হয়ে তো কম যাবে না। আমি শুনছি যে শাড়ির আসল বাইন্দা কোমরে বাইন্দা তারপর নাকি ঝগড়া করে। এ তো বিয়ে করলে দেখতে পাইবে, এখন যদি আমি হেইয়া কইয়া হালাই হেলে তো মানুষ বিয়ে করতে চাইবে না, বুঝেন না? তো সিক্রেট রাখা দরকার। আচ্ছা, ওকে। সো আপনি যেহেতু মোহাম্মদপুরে থাকেন, চলাচলের জন্য কি ব্যাগে কোনো সেফটি গার্ডস রাখেন কিনা, যে মরিচের গুঁড়া বা হাতে কোনো লাঠি বা এরকম কিছু রাখেন? না, এরকম কিছু রাখি না, তবে দেশের অবস্থা যদি খুব খারাপ হয় তাহলে প্ল্যানিং আছে কিছু একটা করার। কি রাখবেন? স্প্রে রাখবো। মরিচের স্প্রে? না, স্প্রে অজ্ঞান হয়ে যাওয়ার স্প্রে। ইভেন এরকম হবে যে যাকে ভালো লাগবে না তাকে ওই স্প্রেটা করে দিব। তো আপনার আশেপাশে সবাই অজ্ঞান হয়ে থাকবে। চমৎকার চমৎকার। বাসে যাতায়াত করেন? না, বাসে খুব একটা যাতায়াত করা হয় না। আচ্ছা, গত বছর না ফেব্রুয়ারি, এই বছরের ফেব্রুয়ারিতে মনে হয় আমি দেখলাম যে আপনি একটা পোস্ট করেছেন যে আপনার বাসে গেলে আপনার পাশে সবসময় আধবুড়ো লোকই হচ্ছে আপনার পাশে সিট পড়ে, এইটা কেন বলেছেন? ও আচ্ছা, না বাসে খুব একটা যাতায়াত করা হয় না, তবে এবছর যাতায়াত করা হয়েছিল। তো তখন আমার পাশে হচ্ছে একটু বয়স্ক লোক, মানে থাকে যে বয়স্ক লোকরা বসলে ইয়াং জেনারেশন যারা আছে, একটা আমার বয়সী বা আমাদের রেজার ইয়াং জেনারেশন ছেলে পেলে বসলে ওরা সংযত বোধটা বজায় রাখে। যে ওরা এমনিতে কথা বলার ক্ষেত্রেও কিন্তু ওরা সংযত বোধ বজায় রাখে, যে কতটুকু বলতে হবে বা কতটুকু মিশতে হবে। আর বয়স্ক লোকজন আসলে ওই সেন্সটা আমার মনে হয় ওরা একটা এজের পরে হারিয়ে ফেলে। সো বাসে বসলে দেখা যায় একটু ঘেঁষাঘেঁষি করে বসে, খুবই আনকমফোর্টেবল ফিল হয়। বারবার বলার পরেও যে বলি যে একটু সরে বসে, তারপরে তারা সংযত বোধটা বজায় রাখে না। তো এটা আমার জন্য খুবই দুঃখজনক মনে হয়। আসলেই দুঃখজনক, আসলেই দুঃখজনক। এবং অনেক সময় লুকটাও মনে হয় একটু অন্যরকম থাকে, তাই না? যে এমন ভাবে তাকিয়ে থাকে মনে হয় সে কিছু দেখছে, মানে চোখ দিয়ে মনে হয় কিছু করে ফেলতেছে, এরকম লাগে। এটা শুধু আমি না, আমার অনেক মেয়েরা, এটা আপনিও ফেস করেছেন, যে শুধু বাসে না, এরকম লোকজন আসলে আমাদের চারপাশে অহরহ দেখা যায়, যাদের মাধ্যমে আমরা আসলে হ্যারাস হই, প্রকাশ করতে পারি না। তবে আমার উচিত এদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করা এবং এদেরকে এমন পানিশমেন্ট দেওয়া যে এরা কখনো যেন এই সুযোগটা আর না পায়। আপনার ক্ষেত্রে যদি বাসে এরকম ঘটনা ঘটে তাহলে কি করেন সেই সময়? আমার ক্ষেত্রে আমি তাকে প্রথমে বলি যে আপনি সংযত বোধ বজায় রেখে বসেন, এবং তাকে বারবার বলি। এরপরে যদি সে কথা না শুনে, এরকম হয়নি, তবে যদি ইন ফিউচার কখনো হয় বারবার তাকে বলবো, বলার পরে যদি সে কথা না শুনে তাহলে তাকে কষায় থাপ্পড় দিয়ে দেবো। বাবা, আপনি এত প্রতিবাদী নারী। হ্যাঁ, অবশ্যই প্রতিটা নারীর আসলে প্রতিবাদী হওয়া উচিত। কখনো এরকম হয়েছে রাস্তায় যে কোনো ধরনের নাশকতা চলছে বা আপনাকে কেউ ডিস্টার্ব করছে, আপনি কষিয়ে একটা চড় বসিয়ে দিলেন? না, কষিয়ে চড় দেওয়ার মতো এখনো সুযোগ হয়নি, তবে ভবিষ্যতে এরকম হলে অবশ্যই দিব। Sensation, classic strawberry or coffee variant.